সমস্যাগুলো চিহ্নিত করেছি। দেখেন, আমাদের কলা ভবন এবং কার্জন এরিয়ায় ছেলেদের জন্য কোনো কমন রুম নাই। মেয়েরা সবাই ভাবে কি মেয়েরা সেন্সিটিভ, মেয়েদের জন্য কমন রুম দরকার, কিন্তু একটা ছেলে যে বাসা থেকে আসে, সারাদিন ক্লাস করে, তারাও তো মাঝখানে ইচ্ছা করে যে কোথাও একটু ঠান্ডা মাথায় বসে একটু রেস্ট নেই। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল ছেলেদের জন্য আসলে কমন রুম দরকার। এবং একই সাথে আমাদের কলা অনুষদের মেয়েদের কমন রুমটা আসলে খুবই অগোছালো, একদম মানে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নেই, এবং ওরা আসলে এফবিএসের সাথে তুলনা করলে অনেক পিছিয়ে আছে। সেই জায়গা থেকে ওদের কমন রুমটা নিয়ে একটু কাজ করতে চাই, সুসজ্জিত করতে চাই, ভালো ওয়াইফাই ব্যবস্থা করতে চাই, স্বাস্থ্যসম্মত হাইজেনিক মেনটেন করে হচ্ছে যে আমি ওয়াশরুম ব্যবস্থা করতে চাই। একই সাথে আসি আমার মানে লাইব্রেরিতে, যেখানে লাইব্রেরিতেও আমি আসলে ফিল্ড অ্যাসেসমেন্ট নিয়েছি। লাইব্রেরির ভিতরে এসিগুলো নষ্ট হয়ে আছে। প্রশাসনের কি উচিত না যে ছেলে মেয়েগুলো এত কষ্ট করে পড়াশোনা করে তাদের এসিগুলো আসলে ঠিক করে দেওয়া? জায়গার সংকট, সিট নাই, ভালো টেবিল নাই। মেয়েদের ওয়াশরুম তো এত সংকীর্ণ ওয়াশরুম যে ওয়াশরুমে গিয়ে দাঁড়ানোর মতো জায়গা নাই, লাইন ধরতে হয়। তো এই যে সেন্সিটিভ জিনিসগুলো আছে ক্যাম্পাসে, কিন্তু আপনি দেখবেন যে ওয়াশরুমের স্বল্পতা আছে। একটা বাইরে থেকে মানুষ আসলে সে কিন্তু ওয়াশরুম ব্যবহার করতে পারে না, কোনো পাবলিক টয়লেট নাই। তো এই জিনিসগুলো আপাতত আমি মানে ফিল্ড অ্যাসেসমেন্ট করেছি, সমস্যা পেয়েছি। আরও একটা ব্যাপার হচ্ছে যে মোকারম এবং মুতাহার হোসেনের কোনো ক্যান্টিন নাই। ওইখানে কিছু দোকান আছে, আমরা চাইলে ওইখানে ক্যান্টিনের ব্যবস্থা করতে পারি এবং অতি